পান্টার লোকদের সাথে বেরিয়েছি। তো আজকে আমরা বিষ্ণুপুরের গয়লাপাড়ার জন্মাষ্টমী দেখতে এসেছি, সাথে এরাও চলছে। গয়লাপাড়ার বাকি যত মন্দির আছে সেগুলোকেও খুব সুন্দর সুন্দর সাজিয়েছে। আর দেখলাম রাস্তাতে খুবই সুন্দর লাইট লাগিয়েছে। বাবা, এখানে মাকড়সাও রয়েছে। একটু যেতেই দেখতে পেলাম শিব মন্দির, খুব সুন্দর লাগছিল। তারপরে গোপীনাথজির আসল মন্দিরে আমরা পৌঁছে গেলাম। বাহ, কি সুন্দর লাগছে বলো তো। এটা যাদবপল্লী সমিতি। তারপরে আমরা দেখতে পেলাম ওখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে। এটা গোয়ালাদের রাজা শ্রী গোপীনাথজির গর্ভগৃহ। প্রভুকে কি অপূর্বই লাগছে রাধারানীজির সাথে। এই হরিনাম শুনলে তো সবকিছুই যেন ভুলে যায়। ভক্তবৃন্দদের সাথে আমিও একটু ছবি তুলেই নিলাম আর কি। এই হলো অর্কদা, ঠাকুরের অঙ্গরাগ থেকে সাজানো সব কিছু দাদা করে। পরেই আমরা বাড়ির পথে রওনা দিলাম। জানি না, পুলিশ দেখলেই মনে আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে, কিন্তু তবু আর কি। কি বললো বুঝতে তো পারলে না? ও বাবা, আমি অন্ধকার চলে একটা অ্যাস্থেটিক ব্যাপার আসছে এখানটাতে, কিন্তু আর নেই। হ্যাঁ, কি বললো বুঝতে পারলে না? আমিও বুঝতে পারি নাই। চলো ঘর যাবো আমি, একদম এসবের দিকে তাকিয়ে লাভ নেই। এটা হচ্ছে নন্দ উৎসব, জন্মাষ্টমীর পরের দিন। পাড়াতে গয়লাপাড়ার পরব যেতে মধ্যরাত্রি পেরিয়ে যায়। তো আজকে আমি মামা হয়ে চলে আসছি। উফ, এই ভিডিওতে একটা অ্যাস্থেটিক ভাব আছে। উফ, তো মামা ঘর থেকে আজকে পরব দেখবো। গয়লাপাড়ার রাজা আসছে। বাসুদেবজি শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন, সাথে নানান রকমের লাইট করেছিল। বিশ্বে কৃষ্ণকে মা যশোদা ছুটাচ্ছেন। এখানে একটি মহাভারতের দৃশ্যকে তোলা হয়েছে। আমিও একটু আলো আঁধারের মাঝে ড্রাকুলা পোজ দিয়ে দিলাম। ড্রাকুলা বলতে বলতে তেনার আগমন তো তারা জানতো না, কিন্তু তারা নন্দ উৎসবে বেরিয়ে গোপালের মন্দিরেতেই মাইনাস করে দিয়েছে। কেউ দুজন করতে গিয়েছিল, তাদেরকে ধমকে নামিয়েছিলাম। এটা খুব সুন্দর। অপারেশন সিন্দুরের উপর এই থিম। সুদর্শন আমাদের কিভাবে প্রোটেক্ট করেছিল সেটাই রয়েছে। এত রাতেও আনন্দ কিন্তু কমেনি। নানা রকম আলোর পর এরপরে প্রভুরা আসছে। এটা শ্রী বাকে রামকৃষ্ণজির রথ। এটা শ্রী যুগল কিশোরীজির রথ। ওই দূরে শ্রী গোপীনাথজি আসছে, গোয়ালেদের রাজা। আমাদের বিষ্ণুপুর সত্যি কত সুন্দর না? দেখুন, ভগবান নিজে এসেছে ভক্তদের সাথে দেখা করতে। এবছরের মতন জন্মাষ্টমী নন্দোৎসব শেষ হলো। পরে আমরা মামা ঘর থেকে ঘর যাচ্ছি। কেমন দেখলি রে মুনকি? ভালো। এটা কেউ বুঝবে না। আবার পরের বছর থাকি না থাকি কি বলে, আনন্দটা করে নিতে হবে। তাহলে
যদি ভিডিও ভালো লাগে সাথে থাকুন, পাশে থাকুন, কারণ মজা হবে পিপল, মজা হবে। আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে।